হ্যালো এভরিওয়ান, আই অ্যাম কেয়া রয়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়াস নার্সিং জার্নি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে তোমাদের এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের জন্য ফর্ম ফিল আপ কবে শুরু হবে এবং তোমাদের এক্সাম কোন মাসে হবে। তো এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, সেই সঙ্গে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাইও দেব। সবার প্রথমে বলি যে তোমাদের এন্ট্রান্স এক্সামের জন্য ফর্ম ফিল আপ কবে শুরু হবে। তো ফেব্রুয়ারি মাসেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যেতে পারে। আর শুধুমাত্র এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের জন্য নয়, পোস্ট বেসিক বিএসসি নার্সিং এবং বিএসসি নার্সিংয়ের জন্য ফর্ম ফিল আপও কিন্তু ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। আর এক্সামের কথা বলি, এক্সাম কিন্তু তোমাদের জুলাই মাসের দিকেই হতে পারে। তাই সেক্ষেত্রে দেখতে গেলে তোমাদের হাতে আর ওই 5 থেকে 6 মাস মতো সময় রয়েছে। এই কয়েক মাসের মধ্যেই তোমরা সিলেবাস কমপ্লিট করার চেষ্টা করো, আর যেই বিষয়গুলোতে বেশি নম্বর রয়েছে সেগুলো ভালো করে পড়ো। এবার তোমাদের কিছু কমেন্ট নিয়ে বলবো। তো একজন বুনু আমাকে কমেন্ট করেছো যে এখন তোমার ট্রেনিং পিরিয়ড চলছে, তো খুব ইনসিকিওর ফিল করছো। তো সত্যি কথা বলতে ট্রেনিংয়ের সময় এরকমটা কিন্তু অনেকেরই মনে হয়। আমারও মাঝে মাঝে মনে হতো যে এখনও তো রিক্রুটমেন্ট বন্ধ, কারণ আমরা যখন ওই সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে ছিলাম তখন থেকেই কিন্তু রিক্রুটমেন্ট বন্ধ। তো একটু তো টেনশন হতো যে বেরিয়ে কি সিচুয়েশন হবে। এই সমস্ত বিষয় নিয়ে টেনশন করলে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটা ভীষণ বাজে এফেক্ট পড়বে। তোমরা তো জানোই যে কত পড়তে হয় জিএনএম ট্রেনিংয়ের ক্ষেত্রে, আর ডিউটি ক্লাস এসবের মাঝখানে সময় কতটা কম। তাই টেনশন করে বেকার টাইমটা নষ্ট করো না। এখন তোমাদের ট্রেনিং চলছে, তাই এখন শুধুমাত্র একটাই কথা ভাবো যে কিভাবে তোমাদের রেজাল্ট ভালো হবে। ডিউটি ক্লাস করে যতটুকু সময় পাবে গ্রুপ স্টাডি করবে। যদি হস্টেলে থাকো তাহলে মাঝে মাঝে আউটপাস নিয়ে ঘুরতে যাবে। এখন থেকেই এই সমস্ত বিষয় নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। তোমরা ট্রেনিং কমপ্লিট করার পর সিচুয়েশন ভালো হতেই পারে। হ্যাঁ, এটা ঠিক যে তোমরা ডিউটি চলাকালীন বলো বা ক্লাসে বলো, ফ্রেন্ডসদের থেকে বা জেনারেল লাইনে যারা ফ্রেন্ডস রয়েছে তাদের থেকে, বাড়িতে যাওয়ার পর বিভিন্ন রিলেটিভদের কাছ থেকে অনেক কিছুই শুনতে পাবে তোমাদের জিএনএম ট্রেনিং সম্বন্ধে। তোমরা একটা প্রফেশনাল ট্রেনিং করছো, আর তোমরা জানোই যে নার্সিং একটা নোবেলেস্ট প্রফেশন। এবার একটা কথা বলি, আমরা তো অনেক কিছু বিষয় পড়ি, অনেক টপিক পড়ি, এবার কিছুদিন পরে সেই টপিকের কিছু কিছু জিনিস কিন্তু ভুলেও যাই। তাই আমাদের চারপাশ থেকেও এরকম অনেকেই অনেক কথা বলবে, অনেক নেগেটিভ কথা, যেগুলো কিন্তু ইচ্ছে করেই আমাদের ভুলে যেতে হবে। মনে রাখবে, আমাদের চারপাশে যেরকম পরিবেশ থাকে আর সেই পরিবেশে থাকা মানুষ যেরকম হয় সেইভাবেই কিন্তু আমরা আমাদের এইম ইন লাইফ তৈরি করি, বা আমাদের মেন্টালিটিও সেরকমই হয়ে যায়। তাই অলওয়েজ চেষ্টা করবে নেগেটিভিটি থেকে দূরে থাকার। যে তোমাকে মোটিভেট করতে পারছে না তার কোনো অধিকার নেই তোমাকে ডিমোটিভেট করার। এরপর একজন বুনু আমাকে জিজ্ঞেস করেছো যে আমার বয়স কত। তো বয়স বলছি না, আমি আমার ডেট অফ বার্থ বলে দিচ্ছি। তোমরাই কমেন্ট করে বলবে আমাকে যে আমার বয়স কত। তো আমার ডেট অফ বার্থ হলো 30শে জানুয়ারি 2003। তোমরা যারা আমাকে কমেন্ট করো, তোমাদের নাম বলে আমি কমেন্টের রিপ্লাই দিলাম না, কিন্তু নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব তোমাদের নাম বলে তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার। এছাড়া আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ারই চেষ্টা করি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।